আজকে আমরা স্কেচআপ সফটওয়্যার দিয়ে 3D মডেলিং এর কাজগুলো দেখাবো। 3D মডেলিং এর কাজগুলো করা একেবারে সহজ। অনেকেই গ্রুপ দিয়ে কাজগুলো করতে চায়। আজকে গ্রুপের উপরে ভিডিওটা দেখাবো, কিভাবে গ্রুপ ওয়াল তৈরি করবেন খুব সহজে, সেটা আজকে দেখাচ্ছি। আর্তে রেক্ট্যাঙ্গেল সবাই দিতে পারবেন। কিবোর্ড থেকে আর প্রেস করবেন, অটোমেটিক রেক্ট্যাঙ্গেল অপশন শো করবে, অথবা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পিতে পুশফুল জাস্ট ক্লিক করবেন। প্রথমটা হাইটটা 30 ইঞ্চি দিবেন। কত ইঞ্চি? 30 ইঞ্চি। ওকে, এখন আমরা এটা মেক গ্রুপ করে নেব, আশা করি পারবেন। এখন আমাদের এটা আমরা কপি করব, কপি করে কাজটা করতে পারি। এমতে মুভ, জাস্ট কন্ট্রোল প্রেস করবেন, কপি হয়ে যাবে। এখন এটা যেহেতু গ্রুপ, আমাদের এখানে ডাবল ক্লিক করব, পিতে পুশফুল জাস্ট ফেসটা ধরে এখানে ডাউন করে দিব 28। যেহেতু 30 ছিল, আমরা 28 ডাউন করে দিলাম। 2 ইঞ্চি গ্রুপটা হলো। এখন কালারটা দিতে হবে। জাস্ট এখান থেকে আমরা কি করব, ব্ল্যাক কালার জাস্ট অ্যাপ্লাই করে দিব। ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটা কপি করব। জাস্ট এমতে মুভ, কন্ট্রোল প্রেস করবেন, জাস্ট এই গ্রুপের উপরে বসবে। ওকে, আমরা এই ফেসটা সিলেক্ট করতে হবে। এখান থেকে যেহেতু 30, আমরা এখানে 50 দেব। কত? জাস্ট ক্লিক করে আমরা এখানে 20 বৃদ্ধি করে দিব। ওকে, ক্লোজ করে দিচ্ছি। একইভাবে আমরা এই গ্রুপটা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। জাস্ট এই পয়েন্ট দিয়ে কন্ট্রোল প্রেস করব, কপি হয়ে যাবে। এখন আবার নিচেরটা কপি করব, জাস্ট কপি পেস্টের কাজ। সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করবেন। ওকে, জাস্ট আমরা এখানে ফেসটা সিলেক্ট করব। এখান থেকে 6 ইঞ্চি বৃদ্ধি পাবে। কত ইঞ্চি? 6 ইঞ্চি। এখন টোটালি আমরা যদি হিসাব করি, নিচেরটা 30 ইঞ্চি। কত ইঞ্চি? 30 ইঞ্চি। পরেরটা 50, 30 আর 50 80, 80 আর 36 কত? 116। এই 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি 120। এখন অনেকের কাছে খুব কঠিন মনে হতে পারে যে এত কঠিনভাবে কাজ দেখালো। একটা অল কমপ্লিট করলে বাদবাকি আপনি কপি পেস্ট করে কাজ করতে পারেন। জাস্ট এটা সিলেক্ট করবেন কন্ট্রোল ধরে, একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয়। এখান থেকে মেক গ্রুপ। ওকে, এখন আমরা এমতে মুভ, এখান থেকে কন্ট্রোল প্রেস করব, কপি হবে। এখন আমরা চাচ্ছি, দেখেন, বাদবাকি কপি পেস্ট করব এইটুকু। এখন আমরা যদি এটা স্কেল করি, স্কেচের কাজগুলো কিন্তু কঠিন কিছু না, জাস্ট স্কেল করে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দিবেন। দেখেন এই পাশের কানেকশনটা কিন্তু, এই ওয়ালের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন, গ্রুপ দিয়ে। একইভাবে যদি এটা আমরা যেহেতু এক্সট্রুডের ডিজাইনটা করব, আমার তো ইনসাইডের ডিজাইন করার প্রয়োজন নাই, ওয়ালগুলো তোলার প্রয়োজন নাই। যে কোনো পয়েন্ট ধরে আমরা কি করব, এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো। জানালাগুলো বাদ রাখবেন। এখন ওয়ালটা যদি কোনো কারণে বেশি মনে হয়, আমরা স্কেল করে দেবো। আমরা সামনের দিকে বর্ধিত করতে পারবো, আমরা এই পয়েন্ট ধরেও বর্ধিত করতে পারবো। আশা করি পারবেন। ওকে, জাস্ট কপি পেস্টের খেলা। যে কপি পেস্ট করতে পারবে তার কাছে কোনো সময় লাগবে না স্কেপের কাজগুলো করতে। কন্ট্রোল পেস্ট করবেন। ওকে, আমরা এই পয়েন্ট ধরে কি করব, এই পয়েন্ট ধরে বসাবো। জাস্ট এই পয়েন্ট ধরে এই পয়েন্ট স্কেল। একটু পরে ভেঙে ভেঙে কাজ করাবো, টেনশন মনে করেন না যে খুব কঠিনভাবে লাগতেছে। একটু পরে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বলবো, খুব সহজ মনে হবে তখন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করলাম। ওকে, এখন আমরা এটা টিকটা দিয়ে ওকে দিলাম, বারবার শো করতেছে। এখান থেকে স্কেল স্কেল করে আমাদের এটা ছোট করে দিতে হবে। আমরা কোন পয়েন্ট? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কেল করব, পয়েন্ট টু পয়েন্ট। ওকে, দেখেন একটা সাইড কিন্তু কমপ্লিট। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি বারবার, কিন্তু আমরা প্রথমেই তো তুলতে পারবো না। প্রশ্ন হলো অনেকেরই, প্রথমে যে আপনি যেভাবে দেখালেন এভাবে তো আমাদের হয় না। তাদের জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বলি। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেক্ট্যাঙ্গেল নেবেন, পিতে পুশফুল জাস্ট এখানে 30 ইঞ্চি। এই ওয়ালটা তো তুলতে পারবেন। প্রশ্ন হলো কোনটা? এই ওয়ালটা তুলতে পারবেন তো? ওকে, কত ইঞ্চি? এখানে ক্লিক করবেন। আমি ডিলিট করে দিচ্ছি, আবার দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। পিতে পুশফুল কত ইঞ্চি? জাস্ট 30 ইঞ্চি। কত ইঞ্চি? 30 ইঞ্চি। ওকে, এখন আমরা এটা মেক গ্রুপ করে দিলাম। একটা করে কমপ্লিট করি। আর যারা এক্সপার্ট তারা তো সবগুলোই কমপ্লিট করবেন, সমস্যা নেই। আমি ভেঙে ভেঙে বুঝাই, যারা নতুনদের জন্য তাদের জন্য। সহজভাবে চেষ্টা করি যে সহজভাবে কীভাবে বোঝানো যায়। পিতে পুশফুল জাস্ট ক্লিক করে এটার আপার পয়েন্টে ক্লিক করবেন, তাও হবে। ডাবল ক্লিক করে মেক গ্রুপ করে দিচ্ছি। একইভাবে এটাও আর্থে রেক্ট্যাঙ্গেল। আর যারা মনে করেন এক পাশে কমপ্লিট করবেন, আর এক পাশে কী করবেন, এটা কপি পেস্ট করে দিবেন। এভাবে কাজ করা যায়। মেক গ্রুপ। ওকে, এখন আমরা এই পাশে যে ওয়ালগুলো কমপ্লিট করলাম, এখন যদি দেখেন
আর্থের রেক্ট্যাঙ্গেল এটা তো নিতে পারবেন, পিতে পুশফুল সেটাও কমপ্লিট করতে পারবেন। ওকে, ডাবল ক্লিক করলাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমি লাইন দিয়ে কাজ করব। হ্যাঁ, লাইন দিয়েও শিখিয়ে দিই। লাইন দিয়ে যে আসলে কঠিন কিছু সেটাও না, লাইন দিয়েও কাজগুলো করতে পারবেন। ওকে, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার, যেখান থেকে শুরু করবেন সেখানে এসে শেষ করতে হবে, এটা হলো মেইন পয়েন্ট। লাইন দিয়ে কাজ করেন, আর সবাই চেষ্টা করেন স্কেচআপ দিয়ে কাজ শেখার জন্য। স্কেচআপ খুব কম সময়ের ভিতরে কাজটা করা যায়। আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ করব। পিতে পুশফুল দেখেন হয়ে গেছে, এখানে জাস্ট ক্লিক করলাম। কেন হবে না? লাইন দিয়ে কাজ করতে পারবেন, সব দিয়ে কাজ করতে পারবেন। ওকে, আমাদের একটা পার্ট কমপ্লিট। এখন পরের পার্টটা দেখাবো, আমরা গ্রুপটা করব। এখন আমরা যদি এখানে আর্থে রেক্ট্যাঙ্গেল এইভাবে যদি ড্র করে দিই, আমরা কপি পেস্ট করবো না, এখানে উপরে ড্র করলাম। পিতে পুশফুল কত ইঞ্চি? 2 ইঞ্চি। ডাবল ক্লিক করলাম, এভাবে কাজ করেন। এখন কেউ বললেন যে আমি কপি করে গ্রুপ করে কাজ করব, সেটাও সম্ভব। এর কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা এটা কপি করে মাইনাস করে দেব, সেটাও সম্ভব। এমতে মুভ, ওকে, কন্ট্রোল প্রেস করবেন, কপি হয়ে যাবে। ফেসটা সিলেক্ট করব, এস, এখানে স্কেল করব। ফেসটা সিলেক্ট করি, ডাবল ক্লিক, পিতে পুশফুল ডাউন করে দেব। এখান থেকে উপর থেকে ডাউন করবেন, হ্যাঁ, উপর থেকে 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি না, সরি 2 ইঞ্চি হবে না। ওকে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। পিতে পুশফুল এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে, পিতে পুশফুল জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে 28, কত 8? 28, 2 ইঞ্চি হবে। জাস্ট আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। ওকে, একইভাবে যদি আমরা এটা কমপ্লিট করি, আমরা যদি এটা লাইন দিয়ে ড্র করে দিই, পারবো না? এই পয়েন্ট, এই পয়েন্ট, স্কেচআপ যেখান থেকে টান দেবেন সেখান থেকে কাজ করা সম্ভব। জাস্ট ক্লিকের উপর কাজ। পিতে পুশফুল, ওকে, 2 ইঞ্চি, এভাবে কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। মেক গ্রুপ, জাস্ট ক্লিক করে এখানে একটা ক্লিক করব। ওকে, এভাবে এই যে দেখেন কাজটা কমপ্লিট হলো। এখন আমরা এটা কপি করব। আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করতে পারেন। এখানে 50 হবে, আমরা এই ফেসটা ডাবল সিলেক্ট করব, উপরে ফেস, পিতে পুশফুল, এখানে 20 ইঞ্চি। কত ইঞ্চি? 20 ইঞ্চি। ওকে, এখন এই 2 ইঞ্চিকে আমরা আবার করি, ভেঙে ভেঙে বলি, নতুনদের জন্য যেহেতু ভিডিও করি ভেঙে ভেঙে কাজ বোঝায়। এমতে মুভ, কন্ট্রোল প্রেস করলাম, কপি করলাম। এখন এই ফেসটা 20 ইঞ্চি বৃদ্ধি করা লাগবে। এই ফেসটা ডাবল ক্লিক করে সিলেক্ট করবেন, অপরের ফেসটা জাস্ট পিতে পুশফুল, জাস্ট এটা আপার পয়েন্টে ক্লিক করবেন। এভাবে ফেস ধরে কাজ করা যায়। ওকে, একইভাবে এটাও যদি আমরা কমপ্লিট করি, কমপ্লিট করতে পারবো। এল লেখে এন্টার। আবার যদি বলেন যে লাইন দিয়ে কাজ করবেন, সেটাও সম্ভব। ব্ল্যাক কালার তো ফেস ধরতে সমস্যা। পিতে পুশফুল জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করলাম, এভাবে কাজ করা সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। ওকে, এপাশে কমপ্লিট। একইভাবে এমতে মুভ, কন্ট্রোল প্রেস করব। ওকে, উপরেরটা 36 ইঞ্চি হবে। এমতে মুভ করব, জাস্ট কন্ট্রোল প্রেস করব। পিতে পুশফুল, জাস্ট উপরে ফেস ধরে আমরা কয় ইঞ্চি বৃদ্ধি করে দিব? 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। ওকে, একইভাবে যদি এটাও আমরা করি, আমরা এটা যদি কপি করি, কপি করা যাবে। একই যদি ওয়াল হয়, কপি পেস্ট করে দিবেন। এভাবে খুব সহজেই আপনি বাকি ওয়ালগুলো কমপ্লিট করবেন। স্কেচআপ দিয়ে আসলে 3D মডেল করতে বেশি সময় লাগে, খুব কম সময়ের ভিতরে করা যায়। জাস্ট এখানে যেভাবে কপি পেস্ট শিখালাম, একইভাবে এই পাশে একটা ওয়াল তুলে বাদ বাদ স্কেল করে কপি পেস্ট করে দেবেন। তারপর বারান্দার কাজগুলো করে দিবেন, তারপর স্টেয়ার কাজগুলো করবেন, তারপর ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবেন, হাই রাইজ কততলা বিল্ডিং করবেন। একটা মডেল দাঁড় করাতে বেশি সময় লাগবে না। তারপর লুমিনারি রেন্ডার দিয়ে ক্লায়েন্টকে প্রজেক্ট বুঝাই দেবেন।